আস্তে আস্তে ম্যাডাম। ম্যাডাম আপনি এত সুন্দর কেন ম্যাডাম? কোন জায়গা থেকে শুরু করব? আমি এখানে কেন? চুলের অবস্থা শাড়ি আলো জ্বলে। আপনি? হ্যাঁ ম্যাডাম। কি আপনার অবস্থা খারাপ তাই না? খুব খারাপ। দূর মিয়া, রাখেন তো। খালি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন। এমনিতে আমি অনেক প্যারার ভিতরে আছি। রাখেন রাখেন। বারবার ফোন দিয়ে ফাজলামো করতেছে। মেজাজটা এত যে গরম করে দিচ্ছে এই শালার পুত, বলে বোঝানো যাবে না। দেখছো, আবার ফোন দিচ্ছে। মুন্ডা চাইতেছে এই শালার পুত্রে। ওমা, খালা ফোন দিছে। খালা মনে হয় চলে আসছে। হ্যালো খালা। হ্যাঁ, কই আপনি? আমি এই যে তোকে গেটের সামনে। কি আমাদের গেটের সামনে চলে আসছেন? হ্যাঁ, গেট খোল। আচ্ছা আপনি থাকেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই, খালাকে নিয়ে আসি। আসো খালা, বসো। খালা বলো, চা খাবা না কবে খাবা? না বাবা, আমি কিছুই খাবো না, আমার বাড়িতে অনেক কাজ আছে। তুই ওই সুবরে নিয়ে তাড়াতাড়ি চলে যাবো। এক কাপ চা অন্তত খাও। না বাবা, আমি কিচ্ছু খাবো না, আমার অনেক জরুরি কাম পড়ে আছে। তুই সুবরে নিয়ে আমি লয়ে যাই ওরে। আচ্ছা ঠিক আছে, আমি ইসুফকে নিয়ে আসতেছি। ঠিক আছে। ইসুফ, ইসুফ আয়। খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছি বাবা, ব। শোন, খালার বাসায় গিয়ে কিন্তু ফাজলামি করবি না, ঠিক আছে? যখন যা লাগবে খালাকে বলবি। অচেনা জায়গা, ওখানে বাইরে বের হবি না। আর এই লাগেজের ভিতরে তোর বই খাতা কলম যা যা আছে সব কিছু দিয়ে দিছি, পড়াশোনা করবি, ফাঁকি দিবি না। খালা ওকে একটু দেখো। ঠিক আছে, আমি ওরা দেখে রাখবো। আর আমার চট্টগ্রামের মিটিংটা শেষ হলে আমি তোকে নিয়ে আসবো নি। ঠিক আছে ভাইয়া, তাহলে তো আমি বাসায় থাকবো না ভাইয়া, ম্যাডামকে জানাই দিন। আচ্ছা ঠিক আছে, জানাবো নি, সমস্যা নেই। ঠিক আছে বাবা, তাহলে তুই অফিসের কাজে বাইরে যাইতেছস, যা দেখে শুনে যাইস। আসার সময় ওরা নিয়ে আসিস, ওরা নিয়ে কোনো টেনশন করিস না, আমি তো আছি। হ্যাঁ, ও কিন্তু অনেক ফাঁকিবাজ। আমি জানি ও ফাঁকিবাজ নাকি, আমি জানি। তুই এত টেনশন করিস না, বুঝছস? চল বাবা। বাইরে যেন বের না হয় খালা। ঠিক আছে বাবা। আচ্ছা চলো, আমি তোমাদের আগে দিয়ে আসতেছি। যাক বাবা, ছোট ভাইকে মিটিংয়ের কথা বলে খালার বাসা পাঠিয়ে দিলাম। এখন পুরা বাসা ফাঁকা, আমার রাস্তা এখন ক্লিয়ার। ম্যাডাম, অবশেষে আপনার নদীতে আমি সাঁতার কাটতে পারবো। এক কাজ করি, ম্যাডামকে এখন ফোন দিয়ে দিই। বাসায় তো কেউ নাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি। ম্যাডাম ওই হয়েছে কি, ইসুপ আজকে 7টার দিকে পড়তে চাচ্ছিল। আপনি যদি একটু কষ্ট করে 7টার দিকে আসতেন ভালো হতো আর কি। আসবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে ম্যাডাম,
আপনি তাহলে রওনা দিয়ে দেন। জি জি জি, ওকে ম্যাডাম, ওকে। এখন বাজে বিকেল 5টা, আর 2 ঘন্টা পর ম্যাডাম বাসায় আসবে। আর বাসায় আসলেই কি হবে? ম্যাডামের নদীতে আমার সাঁতার কাটা। আই লাভ ইউ ম্যাডাম। ম্যাডাম তো একটু পরে আসবে, এক কাজ করে ক্যামেরাটা অন করে জায়গা মতো রাখি। যাক, আমার কাজ শেষ। যা করা চান্দু তুই করবি। বুঝলাম না, 7টা 5 বাজে, ম্যাডাম এতক্ষণ পর্যন্ত আসলো না। আসবে না নাকি? ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসতে তো কোনো প্রবলেম হয়নি? হ্যাঁ, না না না, বসেন। ইসুপ কোথায়? ইউসুফ, ইউসুফ একটু বাইরে আছে, বসেন বসেন। আচ্ছা, ওকে ফোন দিয়ে একটু তাড়াতাড়ি আসতে বলেন, আমার আবার তাড়া আছে। দোকানে গেছে, আসবেন। আপনি বসেন। না ঠিক আছে, আমি দাঁড়াই। বসেন ম্যাডাম, বসেন বসেন। ম্যাডাম আমি তো ভাবছিলাম আপনি আসবেন না, কারণ আপনি তো প্রতিদিন 5টায় পড়ান আমার ভাইকে, কিন্তু আজকে 2 ঘন্টা পর আসতে বলছি। আমি তো মনে করছিলাম আসবেনই না, কিন্তু আপনি যে আসলেন আমি আসলে খুব খুশি হয়েছি। না, কিছুদিন পর আবার ইসুপের এক্সাম শুরু হয়ে যাবে, তো এই কারণে আসছি, আর নাইলে আজকে বন্ধই দিতাম। কিছু মনে করবেন না, আসলে মানে ও একটু বলছিল মানে 7টার সময় আসার জন্য, এই জন্য আমি বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম বলেন, চা খাবেন না কফি খাবেন? না না না, আমার কিছু দিতে হবে না, আমি একটু আগেই খাওয়া দাওয়া করছি। মানে সেটা কি করে হয় ম্যাডাম? বলেন চা খাবেন না কফি খাবেন? আমি আমি বানায় নিয়ে এসেছি ম্যাডাম। আমি কিন্তু অনেক না, কষ্ট করে আপনার এখন চা বা কফি কোনটা বানানো লাগবে না। ম্যাডাম এক কাপ কফি খান অন্তত। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, আপনি কফি আনেন। ঠিক আছে ম্যাডাম, আমি আসতেছি। ইউসুফ কিন্তু আসবে। আচ্ছা তাহলে আমি ইসুফকে একটা ফোন দিই। হ্যাঁ, না ফোন দেওয়ার দরকার নাই, আমি দোকানে পাঠাইছি, যে 4 রাস্তার মোড়ের দোকান যেটা আছে না, ওখানে একটু মানে চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি বসেন। ইসুফ তো কখনো আমি আসার আগে বাইরে যায় না, বুঝলাম না। যাই হোক, ছোট মানুষের মন তো কখন কি বলে করে বোঝা বড়, তাই। ম্যাডাম থ্যাংক ইউ ভাইয়া, কষ্ট না করলেও পারতেন। সমস্যা নেই। ইস্যু তো মোটামুটি এখন ভালোই পড়তেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইসুফ তো পড়াশোনা এমনিতেই খুব ভালো, ওর নিয়ে তো কিছু বলার নেই, এটা আপনারাও জানেন। যতটুকু জানি আমার ভাই খুব ফাঁকিবাজ। না না, ইসুফ মোটেও পড়াশোনার দিক দিয়ে ফাঁকিবাজ না, ও সবসময় ক্লাস 1 নাম্বার হয়, আর আমি যখন যেটা বলি তখন সেটাই করে। আপনি খেয়াল রাখবেন ম্যাডাম। অবশ্যই। আপনার কিন্তু অনেক প্রশংসা শুনছি যে আপনি অনেক ভালো মানুষ হিসেবে, যেমন ভালো শিক্ষিকা হিসেবে ভালো। অবশ্যই, কেন না, যখন আমার স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে তখনই আমি বুঝতে পারবো আমি শিক্ষিকা হিসেবে যোগ্য। আচ্ছা খান খান। সত্যি কফিটা কিন্তু খুব মজা হয়েছে। সত্যি ভালো হয়েছে। হ্যাঁ। অনেকে বলে আমি নাকি অনেক সুন্দর কফি বানাতে পারি। আচ্ছা খান। ওই, আমি তো আসলাম 20 মিনিট হয়ে গেছে, কিন্তু ইউসুফ তো এখনো আসতেছে না। আসবে মানে
মানে বললাম না ওই দোকানে পাঠাইছি, হয়তো মানে দোকানে মনে হয় অনেক ভিড়, এই জন্য লেট করতেছে। আপনি খান। ম্যাডাম, কি মানে কোনো সমস্যা? না না না, হঠাৎ কিরকম জানি মাথাটা ঝিমঝিম লাগতেছে। ঝিমঝিম লাগতেছে? কোনো সমস্যা ম্যাডাম? আরে না না না। আচ্ছা আপনি ইসুফকে একটা ফোন দেন। হ্যাঁ আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। দেন। ম্যাডাম, 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 ও মাই গড, ও শেষ। ম্যাডাম, ম্যাডাম এখন সেন্সলেস। আমার যে কি যে খুশি লাগতেছে, কি যে আনন্দ লাগতেছে। ম্যাডাম, 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 আপনি আর উঠতে পারবেন না ম্যাডাম, মিনিমাম 2 ঘন্টা। আপনারা না সেই জিনিসই এই কফির সাথে খাওয়াইছি। ম্যাডাম, অবশেষে আমি সাকসেসফুল হব। আমার এতদিনের আশা আমার পূর্ণ হবে। আপনার নদীতে আমি এখন সাঁতার কাটবো ম্যাডাম। আমার কি যে ভালো লাগতেছে, কি যে ভালো লাগতেছে ম্যাডাম, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। যাই এখন ম্যাডামকে নিয়ে বেডরুমে যাই। ম্যাডাম, আপনার হাতটা অনেক সুন্দর। আস্তে আস্তে ম্যাডাম, আস্তে। আসেন ম্যাডাম, আসেন, আসেন ম্যাডাম, আসেন। আস্তে আস্তে ম্যাডাম। ম্যাডাম, আপনি এত সুন্দর কেন ম্যাডাম? কোন জায়গা থেকে শুরু করব? আমি এখানে কেন? চুলের অবস্থা শাড়ি আলো জ্বলে। সাহেব আপনি? হ্যাঁ ম্যাডাম। কি আপনার অবস্থা খারাপ তাই না? খুব খারাপ। আমি তো ইসুফকে পড়ানোর জন্য আসছিলাম। ইসুফ কোথায়? ইউসুফ? ম্যাডাম কই যাচ্ছে? বসেন। ম্যাডাম বসেন না। ম্যাডাম, ইউসুফ তো নাই ম্যাডাম। ইসুফ নেই মানে? ইউসুফরে আমি পাঠিয়ে দিচ্ছি খালার বাসায়। ইউসুফে জানাইছি আমার মিটিং আছে ঢাকার বাইরে, 7 দিন লাগবে মিটিং শেষ করতে। কই আপনি তো আমাকে বলেন যে ইসুফকে নাকি দোকানে পাঠিয়েছেন। ম্যাডাম, মিথ্যা কথা না বললে তো
আপনার নদীতে সাঁতার কাটতে পারতাম না। কি বলতেছেন আপনি এসব কথা? কি বলতেছি বুঝতেছেন না ম্যাডাম? এখন থেকে আমি যা যা বলবো আপনি তা শুনতে। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি যা যা বলবেন আমি তা তা শুনবো। হ্যাঁ ম্যাডাম, আমার মাথা ঠিক আছে, আমি যা যা বলবো আপনি তা শুনতে বাধ্য ম্যাডাম। আপনি বললেই হয়েছে। মগের মূল্য তো হ্যাঁ, মগের মূল্য কি ম্যাডাম? দেখেন, আপনার সাথে উল্টাপাল্টা কথা বলার মতো সময় আমার নাই। আমার এখনই বাসে ম্যাডাম শুনেন, যাবেন তো সমস্যা নাই, যাওয়ার আগে একটা জিনিস দেখে যান। আসেন আসেন, 1 মিনিট ম্যাডাম, বস। ম্যাডাম আগে দেখেন আপনার চেয়ারের অবস্থাটা কি। আমার চেহারা এখনো বুঝতেছেন না? আচ্ছা, আরো সুন্দরভাবে বোঝানোর ব্যবস্থা করতেছি। দেখেন তো ম্যাডাম, এই ভিডিওটা কার? একদম ফুল এইচডি কিন্তু। থাক, আর দেখেন না, বেশি দেখলে খুব কষ্ট লাগবে। ম্যাডাম আপনি যেদিন থেকে আমার ভাইকে পড়াতে বাসায় আসছেন, সেদিন থেকে না আপনার প্রতি আমার একটা মায়াবী নজর ছিল, বাট আমি আপনাকে ছুতে পারতেছিলাম না। তাই প্ল্যানিং করে ছোট ভাইকে খালার বাসায় পাঠিয়ে আপনাকে ফোন দিছি। ফোন দিয়ে বলছি আমার ভাই 7টার সময় পড়তে চাইছে, আর আপনি সেইটাই বিশ্বাস করে আসলেন আমার বাসায়। আর এখন কি হলো সেটা তো ভালো করেই জানেন ম্যাডাম। আশরাফ সাহেব, আপনার কাজটা একেবারে ঠিক কাজ করেননি। ম্যাডাম ওই যে বললাম না, আপনার প্রতি আমার একটা মায়াবী নজর ছিল, আপনাকে আমার খুব ভালো লাগতো ম্যাডাম। আমি যদি স্বেচ্ছায় আপনাকে বলতাম আপনাকে আমি ভালোবাসি, আপনার সাথে আমি প্রেম করতে চাই, আপনি তো মানতেন না, কারণ আপনার সম্পর্কে আমি খুব ভালো করেই জানি আপনি খুব ভালো, প্রেম ভালোবাসা না এগুলো পাত্তা দেন না। তাছাড়া আমি তো বিয়েও করছি একটা, সেটাও আপনি জানেন। আমি এটাও ভাবছি আমার মতো বিবাহিত একটা ছেলেকে আপনি কেন বিয়ে করবেন, এই জন্যই প্ল্যানিংটা করা ম্যাডাম। আপনি এখন যেতে পারেন, কোনো সমস্যা নেই, তবে যখনই ডাকবো সাথে 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 সাথে। কখনোই না। যদি না আসেন ম্যাডাম, তাহলে এই যে ফুল এইচডির যে ভিডিওটা আছে না, এটা আমি সরিয়ে দিব, তাহলে আপনার মান সম্মান কোনো কিছু থাকবে ম্যাডাম? কিচ্ছু থাকবে না। সো আমি যা বলি তা শুনতে আপনি বাধ্য। এখন আপনি যেতে পারেন ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, তবে কালকে সময় হলে কল দিব, আইসেন। দেখ ম্যাডাম, আমি একটু ফ্রেশ ট্রেশ হতে গেলাম, এখন আপনার ইচ্ছা আপনি থাকবেন না যাবেন, তবে কালকে সময় হলে আসবেন। ম্যাডাম রাগ দেখিয়ে চলে গেলেন, এই রাগের কোনো মূল্য নাই, ফুল এইচডি আছে আমার কাছে, যখন ডাকবো সাথে সাথে আসবেন ম্যাডাম। যাক, মালটা কিন্তু সেই। কাজ করি, যা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করি।